ভারতের কাস্টমস কর্তৃপক্ষের জটিলতায় বেনাপোল স্থলবন্দরে প্রায় ২ মাস ধরে আটকে আছে সুপারি বোঝাই ১.৫ শতাধিক ট্রাক। এসব সুপারির বাজার মূল্য প্রায় ১০০ কোটি টাকা। অচলাবস্থার কারণে ট্রাক প্রতি ২,০০০ টাকা হিসেবে প্রতিদিন প্রায় ৩ লাখ টাকা লোকসান হচ্ছে রপ্তানিকারকদের। ব্যবসায়ীদের অভিযোগ, পেট্রোপোল কাস্টমস কর্তৃপক্ষ মান পরীক্ষার অজুহাতে বিলম্ব করে ছাড়ছে পণ্য। বেনাপোল সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। বেনাপোল বন্দর দিয়ে ভারতে যেসব পণ্য রপ্তানি করা হয় তার মধ্যে উল্লেখযোগ্য সুপারি। বিশ্বে সুপারি উৎপাদনে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ। মান ভালো হওয়ায় ভারতে বাংলাদেশি সুপারি রয়েছে ব্যাপক চাহিদা। প্রতি বছর দেশটিতে প্রায় ৭০০ কোটি টাকার সুপারি রপ্তানি হয়। ভারত যে পরিমাণে সুপারি আমদানি করে গত বছর তার ৩৭% চাহিদা পূরণ হয়েছে বাংলাদেশ থেকে। ব্যবসায়ীরা বলছে, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ভারত পণ্য আমদানিতে নানা শর্ত আরোপ করেছে। এতে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য কমে প্রায় ৩০% নেমে এসেছে। পণ্যের মান নির্ণয় ও কৃত্রিম জটিলতা সৃষ্টিতে প্রায় ২ মাস ধরে বেনাপোল বন্দরে দাঁড়িয়ে আছে শতাধিক রপ্তানিমুখী পণ্যবাহী সুপারির ট্রাক। আজকে আমাদের ১ মাস ২৬ দিন ধরে সিএনএফ ঘুরছে। আজকাল করে করে এইভাবে আমাদের ১ মাস ২৬ দিন হয়ে গেছে। আমরা বাইরে খাটলে এর চেয়ে বেশি পাই, আমাদের লস। আমাদের মালিকেরাও অনেক চাপ দিচ্ছে। পণ্যবাহী অনেক সুপারির গাড়ি বাংলাদেশে রপ্তানির অপেক্ষায় আছে। আমরা চেষ্টা করছি যাতে দ্রুত গাড়িগুলো এক্সপোর্ট হয়ে যায়। আরও ১ মাস সময় লাগবে বলে জানান এই উপপরিচালক। রপ্তানিযোগ্য সুপারির ট্রাক ভারতে প্রবেশের অপেক্ষায় আছে। ল্যাব টেস্ট সহ বিভিন্ন সরকারি ফর্মালিটিস শেষ করতে হয়তো কয়েক মাস সময় লাগতে পারে। দ্রুত পদক্ষেপ না নিলে বড় ধরনের ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। লিওন আজাদ, RTV।